বর্তমানে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ সরিষার জমিগুলিতে প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা সৃষ্টি হয়েছে। এই ঘাস বা আগাছাগুলিকে আমাদের খুব দ্রুত কিন্তু জমি থেকে দমন করতে হবে। যদি আমরা দমন না করি তাহলে কিন্তু আমাদের জমিতে প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা হবে। সরিষা গাছগুলি যথেষ্ট পরিমাণে কিন্তু একেবারে গাছের গতি দেবে না। এই জন্য ফার্স্টে আমাদের ঘাসগুলিকে জমি থেকে সাফ করতে হবে। জমি থেকে সাফ করার জন্য আপনার জমিতে কোন ঘাস বেরিয়েছে সেটা দেখতে হবে। আপনার জমিতে যদি বেরিয়ে থাকে দুব্বো, শামা, ভ্যাদলা এবং অন্য অন্য যে কোনো ধরনের যদি ঘাস বেরিয়ে থাকে, তাহলে আপনার সরিষার জমিগুলিতে অবশ্যই এমন একটা ঘাস মারার ওষুধ রয়েছে, সেটা স্প্রে করতে হবে। দুব্বো, শ্যামা এবং শক্ত ঘাস সমস্ত রকম ঘাস কিন্তু মরে সাফ হবে। অনলি ফর কিন্তু শুধু ভ্যাদলা ঘাসটা কিন্তু মরবে না, তবে ভ্যাদলা গাছ হলুদ হয়ে গাছের কিন্তু কোনো রকম গতি থাকবে না, কিন্তু আপনার সরিষা গাছের গতি দেবে। পরবর্তীতে সেখানে আপনি ট্যাঙারি বা ছোট ছোট যে আলুর যে কোদালগুলো পাওয়া যায়, সেটার সাহায্যে একবার জমিটা কুপিয়ে দেবেন। অর্থাৎ ঘাসগুলোকে কিন্তু কুপিয়ে আমাদের সাফ করতে হবে, অথবা কিন্তু আপনি পাশনির সাহায্যে বা নেইনির সাহায্যে পুরো জমির ঘাসগুলোকে মেরে দিতে পারেন। এই যে ভ্যাদলা ঘাস দেখতে পাচ্ছেন, আমার এলাকায় কিন্তু একে ভ্যাদলা ঘাস বলে। একে কিন্তু মেরে একেবারে সাফ করে দেবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধু, একবার কিন্তু জমিগুলিতে নিরতেই হবে, অর্থাৎ গোড়াগুলি কেটে দেবেন সহজেই। আপনাকে জমি থেকে তুলে সাফ করতে হবে না, তবে ট্যাঙারির সাহায্যে কুপিয়ে দেওয়াই ভালো। তাই সরিষা চাষের ক্ষেত্রে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করব, বারে বারে বলবো, আপনার জমিতে যদি প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা হয়ে থাকে, তাহলে আপনার গাছের যখন মিনিমাম বয়স 20 থেকে 25 দিন হবে, তখন আপনি এই জমিতে অ্যাজিল ঘাসমারা প্রয়োগ করে দেবেন। হ্যাঁ বন্ধু, এই অ্যাজিল ঘাসমারা বিষ আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে। প্রত্যেক 10 লিটারে মিনিমাম 25 ml ব্যবহার করতে হবে। পার 1 লিটার জলে 2.5 ml অর্থাৎ 2.5 ml করে ব্যবহার করতে হবে। ইহা জমিতে দুব্বো, শ্যামা, আগাছা সমস্ত মরে যাবে, কিন্তু ভ্যাদলা ঘাসে কোনো রকম কিন্তু মরবে না। তবে ভ্যাদলা ঘাস হলুদ হয়ে থাকবে, এর গাছের কোনো রকম গতি থাকবে না, কিন্তু আপনার সরিষা গাছের প্রচুর পরিমাণে গতি দেবে এবং গাছগুলি কিন্তু বড় হয়ে উঠবে। এবং পরবর্তীতে আপনি কি করবেন, যদি ভ্যাদলা ঘাস প্রচুর থেকে থাকে, তাহলে কোদালের সাহায্যে অর্থাৎ ট্যাঙারির সাহায্যে একবার সারা জমি কুপিয়ে দেবেন, দিয়ে চারাগুলিকে সাইজকরণ করে দেবেন, ঘাসটাও কুপিয়ে শেষ করে দেবেন। এবার দেখা যাচ্ছে আপনার জমিতে কোনো রকম ভ্যাদলা ঘাস নেই, অনলি ফর রয়েছে দুব্বো, প্রচুর পরিমাণে দুব্বো বেরিয়েছে, প্রচুর পরিমাণে শ্যামা বেরিয়েছে। যদি প্রচুর পরিমাণে দুব্বো ঘাস বেরিয়ে থাকে, প্রচুর জঙ্গলও যদি হয়ে থাকে, তাহলে আজই ক্রয় করে নিয়ে আসুন বাজার থেকে অ্যাজিল কীটনাশক। হ্যাঁ বন্ধু, এই অ্যাজিল ঘাস মারা হার্বিক অ্যাসিড আপনি আপনার জমিতে যদি ব্যবহার করেন, প্রত্যেক 10 লিটারে মিনিমাম 25 ml, এবং যদি সর্বোচ্চ দিতে চান তাহলে 30 ml দেবেন। দিয়ে ভালো করে পুরো জমি স্প্রে করে দেবেন। গাছের ক্ষতি হবে না, গাছগুলি মরে হলুদ হলুদ হয়ে নিচেই পড়ে থাকবে। পরবর্তীতে চারাগুলিকে সাইজকরণ করে জলসেচ দিয়ে সেখানে সার প্রয়োগ করবেন। আপনি দেখতে পাবেন আপনার গাছে যথেষ্ট পরিমাণে গতি দিয়ে সেখানে কিন্তু আপনার সরিষা গাছগুলি ধীরে 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 কিন্তু ওপরের দিকে উঠতে থাকবে। এই পদ্ধতিতে আপনি আপনার সরিষার জমিগুলিতে ঘাস বা আগাছাকে দমন করতে পারেন। তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব, আপনি অ্যাজিল ছাড়া যে কোনো ধরনের হার্বিক অ্যাসিড ব্যবহার করবেন না। বর্তমানে কিন্তু তরগা সুপার বললেই, দোকানিকে তরগা সুপার বললেই তরগা সুপার শুধুমাত্র কিন্তু শ্যামা ঘাস মারে, এ কিন্তু দুব্বো ঘাস মারতে পারে না। তাই আপনাদের রিকমেন্ড করব, তরগা সুপার ছাড়া আপনি যদি অ্যাজিল ব্যবহার করেন, তাহলে আপনি 3 ধরনের ঘাসকে মারতে পারবেন। মুথা ঘাস, অর্থাৎ সরি মুথা ঘাস বলতে বলা ভুল হলো, মুথা ঘাস না, এটা কিন্তু আপনি দুব্বো ঘাস, শ্যামা ঘাস এবং শক্ত ঘাস, শক্ত এক ধরনের ঘাস শ্যামা ঘাসের মতো হয়, ওই ঘাসও কিন্তু একেবারে মারা যাবে, যে ঘাসটা গ্লাইসেল বা অন্যান্য ঘাস মারা ওষুধে মরে না। ঠিক আছে, সেই ঘাস আপনি যদি অ্যাজিল দেন তাহলে পুরো সাফ হয়ে যাবে। দোকানে গিয়ে অ্যাজিল বললে অন্য যে কোনো কোম্পানির তরগা সুপার আপনাকে ধরিয়ে দিতে পারে। আপনি দোকানে গিয়ে আগে বলবেন অ্যাজিল, অ্যাজিল লেখা আছে কিনা অবশ্যই কোডটা দেখে নেবেন। দেখে নিয়ে তবে কিন্তু সরিষার জমিগুলিতে স্প্রে করবেন। তাই দর্শক বন্ধু, সরিষার জমিগুলিতে বর্তমানে অতিরিক্ত ঘাস হলে কি করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনাদের কমেন্ট, বেশি বেশি কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব হলে তবেই ভিডিও বানাবো, না হলে কিন্তু আমি আমার চ্যানেল থেকে ধীরে ধীরে ভিডিও বানানো বন্ধ করব। তাই দর্শক বন্ধু, আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।